বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে যে গণহত্যা, সেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, এক স্বরাষ্ট্র সচিব ও এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে কিছুক্ষণ আগেই তোলা হয়েছে। আরেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, যিনি টাঙ্গাইলের একটি মামলায় রিমান্ডে থাকায়, তাকে কিন্তু আজ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়নি। কিন্তু সকাল ঠিক ১০টার কিছু আগে এক এক করে তাদেরকে তোলা হয়েছে। প্রথমে কিন্তু নারায়ণগঞ্জ কারাগার থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে তোলা হয় এবং এরপরেই আরেক মন্ত্রী দীপুমণিকে তোলা হয় এবং পরবর্তী একটি প্রিজন ভ্যানে কিন্তু আমরা দেখেছি এক এক করে সাবেক যে ৭ মন্ত্রী ছিলেন, ২ উপদেষ্টা ছিলেন এবং এক স্বরাষ্ট্র সচিব ও বিচারপতিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং তাদেরকে যে জুলাই আগস্ট গণহত্যার যে বিষয়ে যে অপরাধে তাদেরকে তদন্ত কমিটি, সেটি আজ প্রাথমিক রিপোর্ট তারা জমা দেবেন। এর মধ্যে কয়েকজন আসামির বিরুদ্ধে কিন্তু তারা প্রাথমিক প্রমাণ মিলেছেন যে জুলাই আগস্ট গণহত্যায় তারা মূলত নির্দেশ দিয়েছেন, ইন্ধন দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পিছনে যে দৃশ্য, আসলে সেখানে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন এবং ঠিক সকাল 10:30টায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কাজ, সেটি কিন্তু শুরু হবে এবং আমরা দেখেছি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কিন্তু নানা নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এক এক করে সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, এক সচিব ও এক স্বরাষ্ট্র এক বিচারপতিকে কিন্তু আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলতে দেখেছি এবং এখনও কিন্তু মূলত যে বিচারের যে কার্য, অর্থাৎ আদালত বসার যে সময়, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। সেটি শুরু হওয়ার কথা রয়েছে সকাল 10:30টায়। এর আগেই কিন্তু কড়া নিরাপত্তায় এক এক করে কিন্তু যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মানবতা বিরুদ্ধে যে মামলা, সেই মামলার অভিযোগে কিন্তু তাদেরকে মামলা দায়ের করার মাধ্যমে তাদেরকে আজ এই আদালতে তোলা হয়েছে এবং একজন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, তিনি মূলত একটি মামলায় টাঙ্গাইলে রিমান্ডে থাকায় কিন্তু তাকে আদালতে তোলা হয়নি। এছাড়া সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, এক স্বরাষ্ট্র সচিব এবং সাবেক অবসরপ্রাপ্ত এক বিচারপতি কিন্তু এই আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে দায়ের করা যে মানবতা বিরোধী অপরাধের মামলা, অর্থাৎ জুলাই আগস্ট ঘিরে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার সংঘটিত দায়ে কিন্তু তাদেরকে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং সকাল 10:30টায় এর যে আদালত, সেটি বসার কথা রয়েছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, 10 জন মন্ত্রী থাকার কথা থাকলেও সাবেক 10 জন মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রী টাঙ্গাইলের একটি মামলা রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু এখানে তাকে তোলা হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এছাড়া অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন আনিসুল হক, শাহজাহান খান, জোনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান সহ প্রভাবশালী সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক 9 জন হেভিওয়েট মন্ত্রী কিন্তু তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং আরেকটি বিষয়ে যদি আপনাদেরকে জানাতে হয়, এর মধ্যে রয়েছেন সরকারের সাবেক 2 উপদেষ্টা, এক স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত এক বিচারপতিও কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ বিচারপতি মানিক রয়েছেন, তিনিও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা দায়ের করা হবে, অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যা, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই সংঘটিত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে কিন্তু তোলা হয়েছে, অর্থাৎ এই এজলাসে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং এক এক করে সবাইকে কিন্তু এখানে তোলা হয়েছে। প্রথমে কিন্তু নারায়ণগঞ্জ কারাগার থেকে আমরা দেখেছি যে সাবেক মন্ত্রী যে গোলাম দস্তগীর গাজীকে সর্বপ্রথম তোলা হয় এবং এরপরেই দীপুমণিকে তোলা হয় এবং এক এক করে পরবর্তী একটি প্রিজন ভ্যানে কিন্তু আমরা বাকি যারা ছিলেন, অর্থাৎ বাকি 11 জনকে কিন্তু আমরা এই এজলাসটিতে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং সকাল 10:30টায় কিন্তু এই এজলাস যে বিচারিক কার্যক্রম, অর্থাৎ আদালত বসার যে সময়, সেটি তারা জানিয়েছেন এবং এর মধ্যে ঠিক এই এজলাসে, অর্থাৎ এই রুমটিতে তাদেরকে রাখা হয়েছে এবং সামনে যদি দেখায়, আমরা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন এবং তারা বেশ তৎপর রয়েছেন। জানিয়ে রাখি, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যে জুলাই আগস্ট যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার দায়ে কিন্তু আজকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক হেভিওয়েট 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, এক সচিব
ও এক বিচারপতিকে কিন্তু কিছুক্ষণ আগেই তোলা হয়েছে, আমরা সেটি দেখেছি। এবং সকাল 10:30টায় আদালত বসবে, আইনজীবীরা এক এক করে ভিতরে প্রবেশ করছেন, বিচারপতিরা প্রবেশ করছেন, এবং যারা এখানে যাদেরকে আনা হয়েছে তারা সবাই কিন্তু সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের মন্ত্রী ছিলেন, এবং তারা আজ সবাই এক এক করে নেমেছেন, এবং তারাও কিন্তু সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা, অর্থাৎ যেটি জুলাই আগস্ট গণহত্যা বলা হচ্ছে, সেই গণহত্যা মামলায় কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়েরকৃত একটি মামলা তাদের কিন্তু আজ হাজির করা হয়েছে। এবং এর মধ্যে আমরা 10 জন মন্ত্রী থাকার কথা থাকলেও একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, তিনি টাঙ্গাইলে একটি মামলা রিমান্ডে থাকায় তিনি কিন্তু এখানে আসেননি। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু আইনজীবীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, আসলে যারা এই মামলার যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা এর আগেও কিছু আইনজীবী ভিতরে প্রবেশ করেছেন। আসলে এরা কোন পক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের নাকি আসামি পক্ষের, সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে যারা যে সকল আইনজীবীরা আসামি পক্ষের আমি সেখানে আমার যদি সুযোগ পাই তাহলে আমি দেব। এবং আমি প্রথমত আজকের এখানকার যে এনভায়রনমেন্ট এন্ট্রি বা তারপরে আপনারা সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো, এবং আমি আশা করি যে এখানে ন্যায় বিচার হবে, এবং আমরা সকলেই, প্রসিকিউশন হোক, ডিফেন্স হোক, সবাই কিন্তু ন্যায় বিচার প্রত্যাশী। আপনি যদি সুনির্দিষ্টভাবে কাউকে রিপ্রেজেন্ট করতে না এসে থাকেন তাহলে আপনি কি মনে করে আজকে ট্রাইব্যুনালে? হ্যাঁ, প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে এসেছি, আমি তো ন্যাচুরাল ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্যই এসেছি, ঠিক আছে? আমি এখানকার ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি। বাট যতক্ষণ পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে, কারণ আপনারা জানেন যে এই আইনের কিছু লিমিটেশন রয়েছে, এই আইনটা অন্য কোনো আইনের মতো নয়। এই আইনে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, এভিডেন্স অ্যাক্ট 1872 যে প্রভিশনস, এটা এখানে অ্যাপ্লিকেবল না। সুতরাং এখানকার নিজস্ব 1973 আইন, 2010-এর আইন, 2011, 12, 13 যে অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে, সেই আলোকে এখানে প্রসিডিংসটা কন্টিনিউ হবে। কাজে যতক্ষণ পর্যন্ত আমরা যথাযথ নিয়মে রেসপেক্টিভ ক্লায়েন্টদের থেকে ফর্মালি ইনস্ট্রাকশন না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে বলাটার আইন আমাকে পারমিট করে না। যখন আমি ফর্মাল কোনো ওকালতনামা দেব, তখন আইন আমাকে পারমিট করবে। স্যার, আপনাকে রিকোয়েস্ট করি, ওই জায়গায় আমরা ব্রিফিংটা করাবো। হ্যাঁ, আপনি কষ্ট করে চলে আসুন। থ্যাংক ইউ। আমার রিপোর্টার ভাইরা এইভাবে ধরেন, এইভাবে কোনো ইয়া নিয়ে যায়। আনিসুল হকের পক্ষে তো দর্শক, যেমনটা কথা বলে আমরা বুঝতে পারলাম যে যে আইনজীবী এখন এসেছেন তিনি মূলত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আইনজীবী। তিনি কথা বলেছেন এবং তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন পক্ষের আইনজীবী, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী, তারা কিন্তু উভয় ট্রাইব্যুনালে আসছেন। দর্শক, আসলে সকাল থেকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ব্যস্ততা, সেটি কিন্তু আমরা এর পূর্বে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবং নতুন করে, অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যা ঘিরে যে নতুন মামলা দায়ের হয়েছে, আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধের মামলা, অর্থাৎ গণহত্যার দায়ে, সেই মামলা নতুন করে কিন্তু আজকে আমরা আবারও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যস্ততা দেখতে পাচ্ছি। এবং সব কিছু মিলিয়ে কিন্তু সকাল ঠিক 10টার আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক 9 মন্ত্রী এবং 2 উপদেষ্টা এবং 1 সচিব ও অবসরপ্রাপ্ত 1 বিচারপতিকে কিন্তু আনা হয়েছে, এবং একজন মন্ত্রীকে আনা হয়নি। তিনি আব্দুর রাজ্জাক, যিনি মূলত একটি মামলায় টাঙ্গাইলের রিমান্ডে রয়েছেন, সেজন্য তাকে কিন্তু আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়নি।